উৎপলবাবু অধিক ফলনশীল ধান বীজ ব্যবহার করায় ধানের ফলন ৫৫% বৃদ্ধি পেয়েছে, কিন্তু তার জন্য চাষের খরচ ৪০% বেড়েছে। আগে উৎপলবাবু তার জমিতে ১২০০ টাকা খরচ করে ৩০০০ টাকা ফসল পেতেন। এখন জমিতে অধিক ফলনশীল ধান বীজ ব্যবহার করায় তার আয় কত পরিমাণ বাড়বে না কমবে হিসাব করে লিখি। ধানের ফলন কত পার্সেন্ট বাড়ছে? কৃষিকা কত পার্সেন্ট বাড়ছে? ৫৫%, তাই তো? তাহলে আর ফলন ৫৫% ফলন বেড়েছে, ৫৫% বেড়েছে। আর চাষের খরচ কত পার্সেন্ট বেড়েছে? চাষের খরচ কত পার্সেন্ট বাড়ছে? ৪০% বেড়েছে, তাই তো? তাহলে আগে, আচ্ছা আরেকবার কি বলছে, আগে কত পার্সেন্ট চাল, তার কত টাকা? আগে বলেছে আগে চাষ করতে খরচ হতো কত? চাষ করতে খরচ হতো কত? ১২০০ টাকা, তাই তো? ১২০০ টাকা। আচ্ছা, আগে ১২০০ টাকা খরচ হতো, ১২০০ টাকা, কিন্তু আগে চাষ করে আয় হতো কত? আয় হতো কত? আগে চাষ করে এত ফলন পেত, এত কি ফলন পেত? ফলন পেত কত? ফলন পেত সমান ৩০০০ টাকা। বুঝতে পারছো, তাই তো? আচ্ছা, এটার জন্য, আচ্ছা আয় মানে কি? খরচ। তাহলে এখানে আগে তার আয় হতো কত বলো তো? আগে আয় হতো, বাবু দাঁড়াও, আয় হতো কত? আয় মানে কি হতো? খরচ থেকে, এই মানে ইনকাম থেকে খরচ বিয়োগ করলে তবেই তো আয়। তাহলে কত ইনকাম হতো? ৩০০০ টাকা। তাহলে ৩০০০, আর খরচ কত হয়েছিল? ১২০০ টাকা। ১২০০, ৩০০০ থেকে ১২০০ বিয়োগ করতে হবে, এত টাকা। তাহলে এটা বিয়োগ করলে কত? ৩০০০ থেকে ১২০০ বিয়োগ করলে ১৮০০ টাকা। এইটা তাহলে আগে তার আয় হতো, তাই তো? আচ্ছা, এখন দেখো ফলন কত পার্সেন্ট বেড়েছে? ৫৫%। আচ্ছা, ফলন তাহলে কত? এই যে এইটা বেড়েছে। আর খরচ কত পার্সেন্ট বেড়েছে? ৪০%, মানে এই খরচটা ৪০% বেড়েছে। তাহলে আমি হিসাব করি। তাহলে এখন খরচ, তাই তো? এখন খরচ সমান কত? আর এই যে ১২০০ টাকা আগে খরচ হতো, তার এখন ৪০% বেড়েছে। তাহলে ১২০০ কী হবে বলো তো? ৪০% বেড়েছে। তাহলে খরচ কত হবে? ১২০০ যুক্ত, এটা তো আসে আগে, তার ৪০%। তাহলে ১২০০ যুক্ত ১২০০ গুণিত ৪০%, মানে ৪০/১০০। তাহলে এত টাকা। বুঝতে পেরেছ? তাহলে আচ্ছা, এটা করলে কী হতে? তাহলে এই থেকে ১২০০ আছে, যেমন আছে ১২০০ থাকবে। তাহলে এই ১২০০ টাকা, এই যে ৪০/১০০, এটাতে কাটাকাটি হবে। তাহলে ০ ০ কাটলো, এই ০ কাটলো। তাহলে ৪ বারং কত? ৪৮, আর একটা ০ ছিল ০। তাহলে ৪৮০ টাকা। তাহলে ১২০০ সঙ্গে ৪৮০ যোগ করলে কত হবে? ১৬৮০ টাকা। এইটা তাহলে এখন খরচ। তাহলে এখন আয় দেখো, আয় আবার কত পার্সেন্ট? ফলন বেড়েছে, ফলন আয় নয়, ফলন বেড়েছে। তাহলে ফলন, এখন ফলন খরচ কত? তাহলে ৩০০০ টাকা, তাই তো? তাহলে এখন ফলন পাবে, তাই তো? কত হবে? এই যে ৩০০০, তাই তো? বুঝতে পারছি না? বুঝতে পারছি না? ৩০০০ গুণিত তার হচ্ছে ৫৫%। তাহলে ৩০০০ যুক্ত ৩০০০-এর ৫৫%, তাই তো? এটা তো যোগ হবে। তাহলে গুণিত ৫৫/১০০, এই তো এত টাকা। বুঝতে পেরেছ? তাহলে এটা কাটাকাটি করো, এদিকে ৩০০০ যেমন ছিল ৩০০০ লিখে রাখো, প্লাস এইটা কাটাকাটি করে, এইটা এই দুটো ০ কেটে গেল। তাহলে ৩×৫ কত? ৩×৫ ১৬৫, তাই তো? ৫৫কে ৩ দিয়ে গুণ করলে ১৬৫, আর ০ একটা আছে, তাহলে ০ কত হচ্ছে? ১৬৫০ টাকা। তাহলে ৩০০০ আর ১৬৫০ টাকা কত হবে? ৪৬৫০ টাকা।
তাহলে এখন খরচ এখন কত টাকা পাচ্ছে? এত টাকা। আর খরচ কত হয়েছে? এত টাকা, তাই তো? তাহলে এখন লাভ কত হচ্ছে? এখন আয়, মানে লাভ মানে এখানে আয়, তাই তো? তাহলে এখন তার মানে চাষি, তাই তো? তাহলে চাষির আয় বা লাভ সমান কত হবে? তাহলে এই খরচ মানে যেটা ইনকাম হচ্ছে আর খরচটা বিয়োগ করতে হবে। তাহলে কত হবে? 4650 বিযুক্ত 1680, এটা খরচ। এখানে দেখো, এটা হচ্ছে গিয়ে ফলন পেয়েছে এত টাকা, খরচ হয়েছে এত টাকা। তাহলে ফলন থেকে খরচ বাদ দিলেই তো তার আয় বা লাভ হবে এত টাকা। তাহলে এটা বিয়োগ করলে কত হবে? 0, তাই তো? 15। তোমরা যদি এরকম করে মুখোমুখি না করতে পারো তাহলে সাইডে এরকম করে দিবে। তাহলে 4 6 5 0 1 6 8 0, এটা বিয়োগ হবে। বিয়োগ করলে 0 15 7, ধাক্কা দিল 7, তাই তো? তাহলে 7 আছে 16, কত হবে? 9, ধাক্কা দিল 2, তাহলে 2। তাহলে 2970 এত টাকা। এবার তাহলে দেখো, আগে আয় হতো কত? আগে আয় হতো 1800 টাকা, এখন আয় হচ্ছে কত? 2970 টাকা। তাহলে কি বলছে প্রশ্নটা? কি বলছে? আয় বাড়বে না কমবে, তাই তো? তাহলে কত বাড়বে? তাহলে আয় তো বাড়বে। তাহলে আয় কত বাড়বে? তাহলে আয় বাড়বে, তাই তো? আয় বাড়বে সমান কত? দেখো, এইটা এখন, এইটা আগে। তাহলে 2970 মাইনাস 1800 এত টাকা, তাই তো? এটা বিয়োগ করলে কত হবে? 11